বন্ধুগণ, ওয়েলকাম টু বঙ্গ ব্যাকপ্যাকার। আমি শুভাশিস। আমার লাস্ট ভিডিওতে আমি গিয়েছিলাম পশ্চিম মেদিনীপুরের গোপগড়ে, যেখানে দেখেছিলাম শাল, সেগুন আরও বিভিন্ন গাছে ঘেরা জঙ্গল এবং সারিবদ্ধ পাইন গাছের এই অসম ভিউটা। এছাড়া দেখেছিলাম গোপগড় দুর্গের ধ্বংসাবশেষ এবং সুন্দরভাবে সাজানো এই বাগানটি। সেদিন আমি এখান থেকে চলে গিয়েছিলাম কংসাবতী নদীর ভিউ দেখতে, আর আজকের ভিডিওটা সেটা নিয়েই। তবে তার আগে আপনারা যারা লাস্টের ভিডিওটা দেখেননি, সেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব অথবা পেজটা ফলো করে রাখুন আমার এই রকম অফবিট ট্রাভেল ভিডিও দেখার জন্য। গোপগড় থেকে বেরিয়ে আমরা এখন চলেছি কংসাবতী নদীর ধারে। আর এই ধেরুয়া মিদনাপুর রাস্তাটা দিয়ে সোজা গেলে কিন্তু মিদনাপুরের আর একটা অফবিট জায়গা গুড়গুড়িপাল ইকো পার্কে চলে যাওয়া যায়। সেটাই অন্য কোনো একদিন ঘুরে আসবো। যাই হোক, এই রাস্তাটায় বেশ ধুলো উঠছে, তাই অর্পণ আর আমি মাস্কটা পরে নিয়েছি। এছাড়া আজ গরমও বেশ আছে। চারদিকে সবুজ ধান ক্ষেত, দারুণ লাগছে এই জায়গাটা। খুব অল্প সময়ে আমরা মিদনাপুর টাউনকে পিছনে ফেলে শহরের কোলাহল থেকে বেরিয়ে এসে পড়েছি সবুজে ঘেরা মাঠঘাট এবং এক অসাধারণ গ্রাম্য পরিবেশে। যাওয়ার পথে ম্যাপে দেখতে পাচ্ছি গ্রামের একটু ভিতরে সূর্যমুখী ফুলের বাগান আছে, বাট আমাদের গাড়িতে তেল একদম কম আছে আর জায়গাটা সম্বন্ধে শিওর নই, তাই আর গেলাম না। খালি চোখে ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে নদীটা, কিন্তু ক্যামেরাতে মনে হয় না আপনারা বুঝতে পারবেন। যাই হোক, এখানে এক পাশে বানানো হচ্ছে ইট আর অন্য পাশে কাঠ ছেটাইয়ের কাজ চলছে। গোপগড় থেকে প্রায় 4 কিলোমিটার বাইক জার্নি করে চলে এসেছি কংসাবতী নদীর ধারে। দেখুন ওই দিকটা। আর নেবো না। গরমে নদী এতটাই শুকিয়ে গেছে যে স্থানীয়রা এপার ওপার যাতায়াত করতে পারছে। এখানে বাঁশ দিয়ে সাঁকো বানানো, খুব ডেঞ্জারাস টাইপের। গাড়ি আসছে। চলে এসছে কংসাবতী নদী। এখন নদীর জল একদম শুকনো। এটা পুরোটা নদী ছিল, কিন্তু এখন জল শুকনো। সেই জন্য নদীর মাঝ বরাবর কিন্তু বাঁশের সাঁকো বানিয়ে এখান থেকে যাওয়া আসা করা হয় এপার ওপার। দেখতে পাচ্ছেন আমাদের গ্রামগঞ্জে কিন্তু লুকিয়ে আছে হিডেন জেমস। এইগুলো দেখুন কি
কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা। এখানে এসছি যখন নদীর জলে পাটা একটু ধুয়ে নিই। এখানে একটা কিন্তু অবাস্তব জিনিস হলো বন্ধুরা, আমরা এখানে এসেছি আজকে, এটা কোনো প্ল্যান ছিল না, আর এই নদীর জল থেকে আমরা এই শিবলিঙ্গটা পেলাম। দেখুন এই শিবলিঙ্গটা পেলাম। কে পেয়েছে দেখাবেন না? অবশ্যই এটা অর্পণ পেয়েছে। বন্ধুরা দারুণ লাগছে এই জিনিসটা যে আজকে হলো আমাদের সাথে, এটা কিন্তু মানে ভুলবার নয়, দারুণ এক্সপিরিয়েন্স হলো। যেহেতু এই শিবলিঙ্গটা ভাঙা রয়েছে, মানে নিচের দিকের জায়গাটা যেটা ভাঙা রয়েছে, তো এটাকে কেউ জলে বিসর্জন করেছে, তো এটাকে আমরা বাড়ি নিয়ে যেতে পারবো না, আর বাড়ি নিয়ে যাওয়াটা এটা উচিত নয়, কারণ ভগ্ন শিবলিঙ্গ এটা। এটাকে আমরা আবার জলে বিসর্জন তাই দিয়ে দেবো। এটাকে আবার জলে আমরা বিসর্জন দিয়ে দেবো। চলো। এই কংসাবতী নদী, যাকে কাঁসাই নামেও ডাকা হয়, এর উৎপত্তি পুরুলিয়া জেলার জাবর পাহাড় থেকে। বর্তমানে নদী থেকে অবৈধ বালি তোলা, দূষণ, নদীর পাড়ের গাছপালা কেটে ফেলা ইত্যাদির প্রভাব কিন্তু কংসাবতী নদীর উপর ব্যাপকভাবে পড়েছে। যেই নদী একসময় জলে পরিপূর্ণ থাকতো, তা আজ বছরের বেশিরভাগ সময় শুকনো থাকছে, আর এর প্রতিকার আমাদেরকেই করতে হবে। আমরা যদি পরিবেশ দূষণ ইত্যাদি বিষয় সম্পর্কে একটু সচেতন হই এবং অন্যকে সচেতন করি, তাহলে কংসাবতীর মতো অনেক নদ নদীকেই আবার বাঁচিয়ে তোলা যাবে। যাই হোক, আমার এই ছোট্ট ট্যুরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিওটা লাইক করার পাশাপাশি শেয়ার করে পৌঁছে দিন আপনার আপনজনদের কাছে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।